এরপর একদিন বলেছেন যে এরপর তুমি বকরি জবাই করো আর এই বকরির থেকে দুটো নিকৃষ্ট টুকরা নিয়ে আসো। নিকৃষ্ট টুকরা ওই সেই দিনও ওই একই দুটো টুকরা নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তার পর রাস্তা খুলে দেন। আপনি যদি মিনিং না বোঝেন কোরআনের, আপনি সহিহ উচ্চারণ শিখে শুধু কোরআন পড়ুন, যদি ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, সত্যটা পাওয়ার পরে আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে, কি বলেছেন? তো বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে চান তার দুইটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেন, আর যাকে আল্লাহ হেদায়েত দিতে চান না, গুমরাহি করতে চান, তাকে ওই দুইটা জিনিস খারাপ করে দেন। লোকমান হাকিম বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না, উনি একজন গোলাম ছিলেন। ওই সময়ে ইথিওপীয় গোলাম, দেখতে কালো ছিল, বেয়া ছিল, তার ঠোঁট দুটো ছিল পুর, নাক ছিল চ্যাপ্টা। পুর মানে গোল ঠোঁট, মোটা ঠোঁট। তো সে তার মুনির তাকে বলছে যে তুমি বকরি জবাই করো আর সেই বকরি থেকে দুটা উত্তম টুকরা আমার জন্য নিয়ে আসো। বকরি জবাই করছে, দুটো উত্তম টুকরা নিয়ে আসছে, একটা জিবার অংশ আর একটা এই যে কলিজার অংশ, দিলের অংশ। আর যেখানে আমরা মন্তব্য ভালো মন্দ, যেখানে আল্লাহর নূর লোকে পেশ করেছেন। এর অপর একদিন বলেছেন যে এরপর তুমি বকরি জবাই করো আর এই বকরির থেকে দুটো নিকৃষ্ট টুকরা নিয়ে আসো। নিকৃষ্ট টুকরা ওই সেই দিনও ওই একই দুটো টুকরা নিয়ে আসবেন, একটা জবানের টুকরা আর একটা দিলের টুকরা। মনি অবাক হয়ে গেলেন, বললেন কি ব্যাপার, তুমি সেই দিনও এই টুকরাই নিয়ে আসছিলে আর আজকেও এই টুকরাই নিয়ে আসলে? লোকমান হাকিম জবাব দিলেন যে এই দুইটা বস্তু যখন শরীরের মধ্যে থাকে, যখন ভালো থাকে, তো পুরো শরীরের মধ্যে এই দুটাই উত্তম। আর এই দুটো বস্তু যখন শরীরের মধ্যে থাকে, যখন খারাপ হয়ে যায়, তখন এই দুটোর থেকে খারাপ আর কোনো বস্তু হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দিতে চান সর্বপ্রথম এটা ভালো করে দেন। জবান